ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। কিন্তু যা ওয়েদার পড়েছে কি আর বলবো, প্রচণ্ড গরম। আমি মালদাতে থাকি, আপনারা সবাই জানেন। তো মালদা খুব গরম, খুব গরম। তো যাই হোক, প্রত্যেক দিন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং একটু তার ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রত্যেক দিন আপনারা এই ভিডিওগুলো দেখছেন, বিভিন্ন গ্রন্থ থেকে আমি পাঠ করছি এবং ব্যাখ্যা করছি, সেগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনারা ভিডিও শেষে কমেন্টস করছেন এবং শেয়ারও করছেন। কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব, সত্যি আমার বলার ভাষা নেই। তাই আজও আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একটু শুনবেন। আমি যে ব্যাখ্যা করার চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কি না অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। জয়গুরু প্রত্যেককে। আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। ঠাকুর বলছেন সত্যানুসরণ গ্রন্থে, পরনিন্দা করায় পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া। এটা কিন্তু আমরা সবসময় করে থাকি। পরনিন্দাটা আমাদের জীবনের মুখ্য বিষয় হয়ে থাকে, কিন্তু এটাতেই ঠাকুর বলেছেন এটা কিন্তু আমাদের কাছে ভালো নয়। কেন নয়? পরনিন্দা করায় পরের দোষ কুড়িয়ে নিয়ে, আমি যে পরনিন্দা করছি, পরের নিন্দা করছি, পরের দোষটা কুড়িয়ে নিচ্ছি, কুড়িয়ে নিয়ে কি হচ্ছি? নিজেই কলঙ্কিত হচ্ছি। আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। যেমন পরনিন্দা করতে গিয়ে পরের দোষগুলো কুড়িয়ে নিয়ে আমার জীবনকে, আমার নিজেকে যেমন আমি কলঙ্কিত করছি বা ভালো করছি না, তেমনি সেই বিষয়ে পরের সুখ্যাতি, যদি পরের সুখ্যাত করি তাহলে সেই অভ্যাসটা কিন্তু আমাদের চরিত্রগত হয়ে যায় এবং সেই চরিত্রগত হয়ে যাওয়ার ফলে তখন কি হয়? অজ্ঞাতসারে, নিজের অজ্ঞাতসারেই সেটা ভালো হয়ে পড়ে। তাই বিপরীতক্রমে কিন্তু পরনিন্দা করা আমাদের উচিত নয়। পরের সুখ্যাতি করা ভালো। পরের সুখ্যাতি করলে কি হয়? পরের সুখ্যাতি করলে অভ্যাসে সেটা আমাদের পরিণত হয়ে যায়, ভালো, সবার ভালো দেখতে দেখতে। তাই প্রত্যেকের ভালো দেখতে হয়, কারণ সেখানে ঠাকুর বলছেন ভালো দেখতে দেখতে অজ্ঞাতসারে আমি কখন বুঝতেই পারবো না যে সেই ভালো গুণগুলো আমার মধ্যেও চলে আসবে। ঠাকুর যা বলছেন আমরা যদি একটু কাটায় ঠিকভাবে একটু মেনে চলার চেষ্টা করি, দেখবেন আমরা সবাই খুব সুন্দরভাবে আনন্দে ভালো থাকতে পারবো। কিন্তু একটাই সমস্যা, আমরা কিন্তু ঠাকুর যা বলেছেন তা কিন্তু করতে পারি না। করতে না পারার জন্যই কিন্তু আমাদের দুর্দশা সবসময় চলে আসে। আর যারা যারা সত্যি খুব ঠাকুরের কথা মেনে সুন্দরভাবে চলেন, দেখবেন তারা সত্যি খুব ভালো থাকে। জয়গুরু, অল্প একটু বাণী পাঠ করলাম এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করলাম। সবসময় আমাদের মনে রাখতে হবে পরনিন্দা করা চলবে না, পরে সুখ্যাতি করব। সুখ্যাতিগুলো যেন অজ্ঞাতসারে আমাদের ভিতরে চলে আসে, সেদিকে সবাই নজর রাখবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয়গুরু, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।